নমস্কার বন্ধুরা, আমার সাহেব আরব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। নবান্ন স্কলারশিপ 2025 মাধ্যমিক পাশে নবান্ন স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। বার্ষিক 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। নবান্ন স্কলারশিপ 2025 রাজ্যের পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের যাদের অর্থের অভাবে যাতে লেখাপড়া বন্ধ না হয়ে যায় সেই উদ্যোগে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রকল্পের আবেদন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হলো বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ। এর মধ্যে অন্যতম হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন পদ্ধতি এবং আবেদনের বিভিন্ন যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর পরের অংশে যাওয়া যাক। 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন জানাতে পারেন। পশ্চিমবঙ্গের রাজ্যের দরিদ্র পরিবারের মধ্য থেকে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে নবান্ন স্কলারশিপ আবেদন জানানো যাচ্ছে। নবান্ন স্কলারশিপ 2025-এর সুযোগ সুবিধাগুলি: পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সাধারণ গ্র্যাজুয়েশন কোর্স, পেশাগত গ্র্যাজুয়েশন কোর্স যেমন চিকিৎসা, নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটেকনিক বা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা হয়। দেখুন কোন কোন ক্ষেত্রে আপনি পাবেন সেগুলো পরিষ্কার ভাষায় এখানে জানানো হয়েছে। মাধ্যমিক রাজ্য সরকার যাদেরকে দিচ্ছে স্কলারশিপ, মাধ্যমিক যারা পাস করেছেন তারা পাবেন। উচ্চ মাধ্যমিক সাধারণ যারা গ্রাজুয়েট করছেন এবং যারা প্রফেশনালি গ্রাজুয়েট কোনো কোর্স করছেন যেমন এমবিবিএস হোক, নার্সিং হোক, ফার্মেসি হোক, প্যারামেডিক্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, পলিটেকনিক এবং যারা আইন নিয়ে পড়ছেন অথবা পোস্ট গ্রাজুয়েশনের সাথে যুক্ত ছাত্রছাত্রীদেরও সমানভাবে আর্থিকভাবে সহায়তা করা হয়ে থাকে। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা সাধারণ গ্রাজুয়েশনের কোর্সের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক 10,000 টাকা করে, পেশাগত গ্রাজুয়েশন কোর্সের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক 12,000 টাকা পেয়ে থাকেন। নবান্ন স্কলারশিপের আবেদনের কি কি শর্ত রয়েছে সেগুলো চলুন একটু জেনে নিই। ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো রাজ্য থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারী প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বোর্ডের পরীক্ষায় ন্যূনতম 50%, 50% মার্কস কিন্তু 50% নম্বর নিয়ে কিন্তু পাস করতে হবে। ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আয় 1,60,000 টাকার মধ্যে হতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কেন্দ্র ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিটা আজ আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি আবেদন করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনি সিএমএমআরএফ যে ওয়েবসাইট আছে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, আপনি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী নিজেদের নামে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস, কিছু নেসেসারি ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। অনলাইন অফলাইন পদ্ধতি কি? এই স্কলারশিপের অফলাইন মাধ্যমে নবান্নের অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করা যায়। এর জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফলাইনে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে একত্রিত করে নিতে হবে। সর্বশেষে কলকাতায় অবস্থিত নবান্নের অফিসে গিয়ে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিগুলি জমা করে দিতে হবে। দেখুন কি কি ডকুমেন্টস লাগতে পারে বা কি কি ডকুমেন্টস লাগছে আমি বলে দিচ্ছি। আধার কার্ড, পারিবারিক বার্ষের মানে যেটা আপনি পারিবারিক ইনকাম, আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, জন্ম বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা জন্মের সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি। দেখুন আপনারা অনলাইনে কিভাবে করবেন সেই পদ্ধতিটি জানিয়ে দিই। আপনারা প্রথমেই গুগল ক্রোমে সার্চ করবেন সিএমআরএফ, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, সিএমআরএফ। দেখুন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে সিএমআরএফ ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখুন এখানে আপনার যে নতুন একটা পেজ খুলে গেছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের, এই পেজে আপনাদেরকে ঢুকতে হবে। এখানে আপনি ঢুকবেন, ঢোকা মাত্রই দেখুন একটা নতুন পেজ খুলবে, যে পেজটা এতক্ষণ খোলা ছিল। এখানে দেখুন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, হোম, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাক্টার্স, অফিস লগ ইন, অনেক কিছু অপশন আছে এখানে। দেখুন এখানে আপনাকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, যারা পশ্চিমবঙ্গের দরিদ্র যারা ইয়ে আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, যারা আর্থিকভাবে সবল নন, সেসব ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারেন। এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ, এটা সম্পূর্ণ অন্যরকম জিনিস। স্বাস্থ্যর দিক থেকে বিপিসিটা বলা হয়েছে, কোনো মানুষ যদি বাইরে হসপিটালে বা কোনো জায়গায় অ্যাডমিট থাকেন, সেখানে যদি আপনি চিকিৎসার খরচা না চালাতে পারেন সেক্ষেত্রে আপনি সরকারের কাছে আবেদন করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা এখানে সার্চ করব অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। এখানে দেখুন আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন একটা সম্পূর্ণ নতুন পেজ খুলবে। দেখুন এখানে সাইন আপ
যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না করা আছে সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ যদি আমরা করি, দেখুন সাইন আপ করার পরে দেখুন আমাদের একটা নতুন পেজ খুলবে। এখানে দেখুন মোবাইল নাম্বার আপনার দিতে হবে, এখানে আপনি মোবাইল নাম্বার প্রেস করবেন, এখানে ওটিপি সেন্ড করবেন, ওটিপি সেন্ড করার পর এখানে আপনার নতুন করে পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটা আরেকবার রিটাইপ পাসওয়ার্ড করবেন, দেন এখানে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোড দিয়ে সাইন আপ করে পারবেন। কিন্তু যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি লগ ইন করবো। দেখুন এখানে আমি কিন্তু ডিরেক্টলি আপনাদের লগ ইন করে দেখাবো যে আপনি কিভাবে ডিরেক্টলি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অফলাইনে পদ্ধতিটা আমি বলে দিলাম, কলকাতায় হাওড়াতে যে নবান্ন অফিস আছে ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস সমেত আপনি জমা করবেন, সেক্ষেত্রে হবে। এবং অনলাইনে আপনি যে কোনো বাড়িতে বসেও করতে পারেন, অথবা আপনি সামনাসামনি যদি কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটার সেন্টার আছে, সাইবার ক্যাফে আছে, সেখানে গিয়েও আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। দেখুন অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে ঢুকবো, এখানে ক্লিক করার পর দেখুন এটা আপনার লগ ইন অপশন আছে। এখানে দেখুন মোবাইল নাম্বার রেজিস্টার মোড অলরেডি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে ক্যাপচা কোড যেটা আছে ক্যাপচা কোডটা আমি বসাবো। ক্যাপচা কোডটা কিন্তু সঠিকভাবে বসাতে হবে, নাহলে কিন্তু আপনার ভুল ক্যাপচা কোড দেবে, ভুল দিলে কিন্তু আপনার ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন না। দেখুন এখানে ক্যাপচা কোড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন হওয়ার পর নতুন একটা পেজ খুলবে। দেখুন লগ ইন একটা হওয়ার পর নতুন পেজ খুলবে, পেজে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে ভালো করে পড়তে বলেছে, প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফার্দার। এবং এটা বলা হয়েছে যে আপনাকে ঠিকঠাকভাবে আগে পড়ে তারপর আপনি বিষয়টা ফিল আপ করুন। হাউ টু অ্যাপ্লাই, স্টুডেন্ট সিকিং অ্যাসিস্ট্যান্ট নিড টু অ্যাপ্লাই। দেখুন এখানে কিন্তু আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। স্টুডেন্ট সিকিং অ্যাসিস্ট্যান্ট নিড টু অ্যাপ্লাই অন দ্য পোর্টাল বাই প্রোভাইডিং কারেক্ট অ্যান্ড অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যাজ প্রিন্টেড অন দেয়ার ডকুমেন্টস। যে ডকুমেন্টস আপনার যে নামগুলো থাকবে সঠিকভাবে আপনাকে করতে হবে। বিফোর ইনিশিয়েটিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট আর অ্যাডভাইস টু কিপ দ্য ফলোয়িং ডিটেলস এন্ড ডকুমেন্টস হ্যান্ডি। অ্যাকচুয়ালি এই ফর্মটা ফিল আপ করার আগে কিছু ডকুমেন্টস, কিছু নথি আপনাকে হাতের কাছে রাখতে হবে, যেমন ছাত্রের নাম বা ছাত্র বা ছাত্রীর নাম, স্টুডেন্ট নেম, গার্জেন নেম কি আছে সেটা রাখতে হবে, বয়স কত, 10th স্ট্যান্ডার্ড রোল নাম্বার, মানে মাধ্যমিক আপনি কোন সালে পাস করেছেন এবং আপনার মাধ্যমিকের রোল নাম্বার, ফুল অ্যাড্রেস উইথ পিন, আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা এবং তার সাথে পিন নাম্বার, মোবাইল নাম্বার আপনার কাছে কিন্তু রাখতে হবে। মেল আইডি আপনাকে অপশনাল করা আছে, মেল আইডি আপনি রাখতে পারেন। আর এবং ব্যাংক ডিটেলস, এমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার লাগবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম এবং ব্রাঞ্চ এবং পুরোটা সেভিংস অ্যাকাউন্ট লাগবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে কি কি ডকুমেন্টস আপনাকে লাগবে। ডকুমেন্টস রিকোয়ার্ড ইন দ্য পিডিএফ ফরম্যাট ইন আন্ডার 500 কেবি। দেখুন এখানে আপনাকে ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাট রাখবে। প্রেয়ার অ্যাড্রেস টু দ্য অনারেবল চিফ মিনিস্টার for financial assistance duly signed by the applicant, complete address, mobile number and email id if any should be mentioned on the prayer। দেখুন আপনাকে একটা সাদা কাগজে একটা খসড়া তৈরি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন, যেখানে আপনি প্রেয়ার করবেন যে আমার এই এটা দরকার, আমার স্কলারশিপটা দরকার, আমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নেই, সেই ক্ষেত্রে আপনি অনারেবল চিফ মিনিস্টারকে একটা আপনি অ্যাপ্লাই করতে হবে, সেটা সাদা কাগজে সাদা ফরম্যাটে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, রেকমেন্ডেশন দুটো অ্যাকচুয়ালি এখানে একটু এমএলএ অথবা এমপি, আপনাদের এলাকার যিনি এমএলএ বা এমপি আছেন ওনার কাছ থেকে কিন্তু আপনাকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে, ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার সাথে যোগাযোগ করলে আপনি পাবেন। ফ্যামিলি ইনকাম, দেখুন ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে, যেখানে বলে দেওয়া হয়েছে 1,40,000 টাকার মধ্যে আমরা কিন্তু ইনকাম 1,40,000 অথবা 1,60,000 কিছু একটা লেখা ছিল। তো এই 1,40,000 অথবা 1,60,000 টাকার বার্ষিক মানে ফিনান্স আপনার এটা বার্ষিক আয় আপনার বছরে কিন্তু অ্যানুয়ালি ওই ইনকামের মধ্যে হতে হবে, তবে আপনি কিন্তু এই স্কলারশিপের এলিজিবল হবেন। দেখুন এরপরে বলেছে কিন্তু কার কাছ থেকে আপনি এটা নেবেন, ইনকাম সার্টিফিকেট, মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি এরিয়া or অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার অ্যাবাভ ইন দ্য কেস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। অ্যাকচুয়ালি দেখুন এখানে আপনি কিন্তু যদি আপনার পঞ্চায়েত এরিয়া হয় সেক্ষেত্রে আপনার জয়েন্ট বিডিও অথবা বিডিও সাহেবের নিতে পারেন, অথবা যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকেও আপনি ইনকাম সার্টিফিকেট বার করতে পারেন। সেলফ ডিক্লারেশন, দেখুন এখানে এসডিও, বিডিও অথবা জয়েন্ট বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে বার করবেন, এটা কিন্তু আমার ভিডিও যদি সার্চ করেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন জয়েন্ট বিডিও অথবা বিডিও ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু সেক্ষেত্রে আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন, দেখে নিতে পারেন। সেলফ ডিক্লারেশন অফ দ্য স্টুডেন্ট আন্ডার হিজ or her own signature stating the present course of study along with the year, semester and receipt copy of government or non-government scholarship stipend. The declaration should be countersigned by the head of the present institute। Actually দেখুন এখানে সেলফ ডিক্লারেশন একটা কপি লাগবে, স্টুডেন্ট আন্ডার দ্য, অ্যাকচুয়ালি এখানে সেলফ ডিক্লারেশন একটা কপি লাগবে, যেখানে কিন্তু কাউন্টার সাইনে হেড আমাদের ইনস্টিটিউটের যে হেড তার না কিন্তু সাইন লাগবে।
অ্যাডমিট কার্ড, মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে, র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, যদি আপনি প্রফেশনাল কোর্স ডিপ্লোমা বা আদার্স এমবিবিএস বা ইয়ে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বা নার্সিংয়ের আপনার কিন্তু র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যালটমেন্ট লেটার লাগবে, অ্যাডমিশন বা বেটার সেট প্রফেশনাল কোর্সের অ্যালটমেন্ট লেটার লাগবে, ফার্স্ট ব্যাংকের প্রথম পেজার জেরক্স কপি লাগবে, অ্যাডমিশন রিসিপ্ট অফ দ্য কারেন্ট, এবং যারা রিনিউয়াল করছেন তাদের কিন্তু অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। এখানে যেমন ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই নাও করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও করার পরে দেখুন আপনি পুরো বিষয়টা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে অলরেডি একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করা আছে, স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্টের নাম দেবেন, স্টুডেন্টের ফাদার্স নেম, মাদার নেম, বাবা অথবা মায়ের নাম, কি রিলেশন কি আছে মা বা বাবা দেবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে কত স্টুডেন্টের বয়স কত সেটাই লিখতে হবে, এখানে মাধ্যমিকের রোল নাম্বার লিখতে হবে, ক্যাটাগরি দেখতে হবে, আপনি কি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা সেখানে আপনাকে লিখতে হবে এখানে, এবং এখানে পাসিং মানে মাধ্যমিক কত সালে পাস করছেন এটা লিখতে হবে এখানে। অ্যাড্রেসে দেখুন এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করার পর পুলিশ স্টেশন চুজ করতে হবে, এখানে পিনকোড পিনকোড লিখবেন, পোস্ট অফিসের নাম এখানে চুজ করবেন, এবং ভিলেজ এবং কোনো যদি আমরা গ্রামের নাম যেটা থাকবে সেটাকে লিখতে হবে। আদার ডিটেলসে দেখুন এখানে আপনাকে ন্যাশনালিটি লিখতে হবে, রিলিজিয়ান কোন ধর্ম থেকে বিলং করে লিখতে হবে, মেল আইডি করতে হবে, মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা লিখতে হবে এখানে মান্থলি, ওখানে কিন্তু ইয়ারলি লেখা ছিল, এখানে মান্থলি আপনাকে লিখতে হবে। এখানে দেখুন ইস্যুইং অথরিটি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কে ইস্যু করেছেন এখানে কিন্তু সেটা লিখতে হবে সেটা। এবং আপনি যেটা রেকমেন্ডেশন আমি ভিডিওর প্রথমে শুরু করার সময় বললাম যে রেকমেন্ডেশন লেটার কিন্তু লাগবে, এই রেকমেন্ডেশন লেটার কে দিচ্ছেন ওনার কিন্তু এখানে নাম আপনাকে চুজ করতে হবে, টোটাল নাম এখানে দেওয়া আছে এমএলএ এমপিদের, এখানে নাম করে সাবমিট করতে হবে। এটা সাবমিট করার পরে এখানে নেক্সট অপশন যেটা অ্যাসিস্ট্যান্ট অফ ইনফরমেশন যেটা আছে রিলেটেড ইনফরমেশন, এখানে কিন্তু অলরেডি এই পেজটা খুলে যাবে, এটা যতক্ষণ না আমি সাবমিট করবো এই পেজটা খুলবে না। দেন ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট, এবং ডকুমেন্টস আপলোড করবেন, যে যে ডকুমেন্টসগুলো লেখা ছিল ওই ডকুমেন্টসগুলো আপলোড করে ফাইনাল সাবমিট করবেন, এবং একটা লগ ইন আইডি পাবেন এবং একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন, সেই নাম্বারটা কিন্তু ফিউচারের জন্য রাখবেন। তো পরের ভিডিওতে আমি এটা সম্পূর্ণ ভিডিও একটা ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কি করবেন। তো আর সময় নষ্ট না করে ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি অন্যদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ওনারা উপকৃত হন। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।